নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ সম্পর্কে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ হলো একটি সরকারি স্কলারশিপ, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, মাস্টার্স এবং পিএইচডি পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। বিগত কয়েক বছর ধরে বিএড এবং ডিএলএড কোর্সের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো যারা গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স করে ডিএলএড কোর্সের জন্য অ্যাডমিশান নেবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের আমি আজ প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে আসবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরে আসবে রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে এবং তারপরে ক্লিক করবে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে এবং তারপর একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হলে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ, যেখানে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ, যেখানে প্রথমে পাবে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান। তোমরা যদি কেউ বিএ সিলেক্ট করো, তারপরে যদি তোমরা নেম অফ প্রেজেন্ট কোর্সটি সিলেক্ট করতে যেতে চাও তাহলে কিন্তু কোনো অপশান পাবে না, দেখতে পেয়েছ। এবং যদি এমএ অপশানও সিলেক্ট করো তাহলেও কিন্তু কোনো কোর্সের অপশান তোমরা পাবে না। কিন্তু তুমি যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে প্রেজেন্ট কোর্স অর্থাৎ নেম অফ প্রেজেন্ট কোর্স সিলেক্ট করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ প্রমাণসহ ডিএলএড অপশানটি চলে আসছে। এবং তোমরা যদি অন্য কোনো কোর্সের নাম সিলেক্ট করে পাস করে যদি ডিএলএডে ভর্তি হও তাহলে কিন্তু ডিএলএড অপশানটি পাবে না। যেমন বিএড সিলেক্ট করে যদি নেম অফ কোর্সে সিলেক্ট করো তাহলে কিন্তু নেম অফ কোর্সের জায়গায় ফাঁকা থাকছে। তোমরা কিন্তু যারা গ্র্যাজুয়েশান, বিএড অথবা এমএ করে ডিএলএড কোর্সের জন্য অ্যাডমিশান নিয়েছো তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো না। এবং আমি নিজেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে হেল্পলাইন নম্বর ওখানে কল করেছিলাম, ওরা বলেছিল যে এবছর যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড কোর্সটি করছে তারাই কেবলমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। আদার্স যারা গ্র্যাজুয়েশান এবং এমএ করে যারা ডিএলএড কোর্সের জন্য অ্যাডমিশান নিয়েছো তারা কিন্তু এবছরের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এর আগের বছর কিন্তু বিএ, বিএসসি অথবা এমএ, এমএসসি করেও যারা ডিএলএড কোর্সে অ্যাডমিশান নিয়েছিল তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল ছিল। তো এই দুঃখের বিষয়, তো এই বছর কিন্তু 2025 সালে অর্থাৎ 2024-25 অ্যাকাডেমিক ইয়ার্সে তোমরা কিন্তু যারা ডিএলএড করছো তারা যারা গ্র্যাজুয়েশান এবং মাস্টার্সের পর করছো তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো না।